নমস্কার, আমি সুমিত শাস্ত্রী বলছি। সকলকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার দৈনিক রাশিফল প্রোগ্রাম। তো প্রথমে আমি যেটা করি, পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করি। পঞ্চাঙ্গ একটা সংস্কৃত ওয়ার্ড, শব্দ। পঞ্চ অঙ্গ, পঞ্চ মানে পাঁচ, অঙ্গ মানে হচ্ছে লিঙ্গ, মানে হচ্ছে প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ। তো পঞ্চাঙ্গ নিয়ে যে একটা শ্লোকা আছে, সেই শ্লোকাতেই ডেফিনেশনটা আছে কি কি দেখা যাচ্ছে পঞ্চাঙ্গ থেকে। তিথেশ্চ শ্রিয়মা ভক্তি বারাত আয়ুষ বর্ধনম, নক্ষত্রে হরতে পাপম, যোগাত রোগ নিবারণম, করণাৎ কার্য সিদ্ধ্যাশ্চ পঞ্চাঙ্গম দশমে ফলম। তো এই শ্লোকেই বলা আছে জ্যোতিষে যে কোনো জিনিস অ্যাকচুয়ালি সিদ্ধান্ত বেসিস চলে, তার শ্লোকা থাকবে, তার সাপোর্টিভ শ্লোকা থাকবে, ঠিক আছে, কিন্তু বানিয়ে কিছু হয় না এখানে। তো হোয়াট এভার, তো তার আমি সাপোর্টিং শ্লোকা যেটা, সেটা আমি আপনাকে দিলাম, অ্যানালিসিস করলে বুঝতে পারবেন। তো যাই হোক, কালকে সোমবার 19 তারিখ, কালকে থাকছে অগ্নিবাস, যেটা আমি নতুন ইন্ট্রোডিউস করেছি। কালকে অগ্নিবাস থাকছে ভূলোকে। কোনো রকম যজ্ঞ হবন যেটা বলি করলে সেখান থেকে হ্যাপিনেস পাওয়া যাবে, ইন দ্য সেন্স ব্লেসিংস পাওয়া যাবে। অগ্নিবাস 3 জায়গায় হয়, একটা ভূলোকে হয়, একটা স্বর্গলোকে হয়, একটা পাতাল লোকে হয়। তিনটে ফল আছে। তো যাই হোক, কালকে নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা, ভি মানে হচ্ছে বিভিন্ন রকম, অনেকটা ডাইরেকশন, বিভিন্ন দিক, ডাইরেকশন। আর শাখা মানে হচ্ছে শাখা প্রশাখা, ব্রাঞ্চ, মানে শাখা, গাছের শাখা হয়, সেই শাখা। তো যারা বিশাখা নক্ষত্রে যে জাতকের জন্ম হয়, তাদের একটা ডিসিশন মেকিং ক্ষমতা থাকে। আমি একটা কথা বলেছিলাম যে চন্দ্র জন্মের সময় লগ্ন একটা নক্ষত্র থাকে, চন্দ্র একটা নক্ষত্র থাকে। চন্দ্র নক্ষত্র হচ্ছে সোসাইটি আমাকে কীভাবে দেখছে, সমাজ আমি কীভাবে দেখছি, ফ্রুট আমি কী পাচ্ছি। আর লগ্ন নক্ষত্র হচ্ছে আমার ব্রেন কীভাবে ফাংশন করবে, সেটা হচ্ছে লগ্ন নক্ষত্র ডিফাইন করে। তো এই দুটোকে মনে রাখতে হবে। এখানে আমি মন ধরেই করছি চন্দ্র, বা যার লগ্ন নক্ষত্র, যার লগ্ন এখানে পড়েছে নক্ষত্রে, সেও সেই এফেক্টটা পাবে। তার সেখানে ব্রেনটা কীভাবে ফাংশন করা যাবে সেটা বুঝতে পারছি। তো বিশাখা নক্ষত্রের একটা হচ্ছে এদের ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার ভালো ক্ষমতা থাকে, সিদ্ধান্ত কীভাবে নিতে হবে। এরা একদম একটা ডাইরেকশন, ওয়ান পয়েন্টের ডাইরেকশন, একটা ডাইরেকশন দিকে এরা মুভ করে, মানে লক্ষ্য থাকে, লক্ষ্য স্থির থাকে। বিশাখার রাধারানীর আর একটা নাম হচ্ছে বিশাখা। তো আমরা সবাই জানি রাধারানীর কৃষ্ণের প্রতি প্রেম, কতটা ডেডিকেশন। তো এদের এমটাও ঠিক, ডেডিকেশনটাও ঠিক রকমভাবে বিশাখা নক্ষত্রের থাকে। পজিটিভ যদি আমি দেখি, যে কোনো জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তো আমি এখানে পজিটিভ নিয়ে আলোচনা করছি। বিশাখা নক্ষত্রের ডেইটি, দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি। ইন্দ্র প্লাস অগ্নি। অগ্নি হচ্ছে ফায়ার, নলেজ। যে কোনো ক্রিয়েশনের জন্য অগ্নি দরকার, নলেজের দরকার হয়। নলেজ না হলে নলেজ ইজ দ্য ফায়ার। তো এদের ভেতরে একটা কি করবে, সবসময় একটা বার্নিং ডিজায়ার থাকবে, এটা সবসময় ডিজায়ার থাকবে, পজিটিভ নেগেটিভ বোথ সাইডে এটা থাকবে। ইন্দ্র যে শব্দটা, সেটা এসছে ইন্দ্রিয়া থেকে, সংস্কৃত ওয়ার্ড ইন্দ্রিয়া, সেন্সেস যেটা আমরা বলি, পঞ্চ ইন্দ্র, পঞ্চ সেন্সেস। তো ইন্দ্র তো আমি জানি অনেকে অনেক রকম স্ক্যান্ডেল ফ্যান্ডেলও জড়িয়ে পড়েছিলেন ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, ঠিক আছে। তো এই বিভিন্ন রকম আছে। তো সেই অ্যাকচুয়ালি ওটা যে আমাদের সেন্সটাকে কী করে আমরা কন্ট্রোল করি। আমাদের ইন্দ্রিয় তো অ্যাফ্লিক্টেড, আমাদের ইন্দ্রিয়ও তো ইয়ে হয়ে যাচ্ছে, পীড়িত হয়ে যাচ্ছে একেবারে। এটা মিশ্র কাইন্ড অফ নক্ষত্র। এই নক্ষত্রটা হচ্ছে মিশ্র কাইন্ড অফ নক্ষত্র।
এর ভেতরে সফটনেসও আছে মিশ্র মানে, আবার শার্পও আছে, তীক্ষ্ণতাও আছে, আবার সফট নরম কোমল একটা ভাব আছে নক্ষত্রের দিকে একটা। এই নক্ষত্রের সাধারণত ডেলি রুটিন কোনো কাজ যেগুলো আছে সেগুলো করাই ভালো হবে, নতুন কোনো কাজ হাতে নেওয়া উচিত নয় নক্ষত্রে। আর ফায়ার মানে হচ্ছে যজ্ঞ করা, তারপর হচ্ছে কোনো স্পিরিচুয়াল কাজ করা, ঠিক আছে, ফার্নিচার বা ইলেকট্রনিক্স গুড পারচেস করা যেতে পারে নক্ষত্রে ভালো। নেগেটিভ সাইড একটু তো আছেই, সব জিনিসের একটা পজিটিভ থাকে, সব জিনিসেরই একটা নেগেটিভ থাকে। তো এখানে বললাম অগ্নি আছে, ইন্দ্র অগ্নি, ইন্দ্রের নেগেটিভ সাইড তো আছেই, যেটা সেন্সকে কন্ট্রোল করতে হয়। অগ্নির একটা নেগেটিভ সাইড আছে, অগ্নি নেগেটিভ সাইড আছে, অগ্নিকে বলা হয় সপ্ত জিভা, মানে 7টা জীব আছে যার। তার মানে কি প্রচুর তার ভেতরে লোভ আছে, জেলাস আছে, থাকবে, এটা নেগেটিভ সাইডে কাজ করে, তো সেইটাকে কন্ট্রোল করতে হবে। নক্ষত্র হচ্ছে অধোমুখা নক্ষত্র, মানে নিচের দিকে তাকিয়ে আছে। তো অধোমুখা নক্ষত্রে সেই কাজ করতে হবে যে কাজে মাইন্ড বডি দুটোই একসঙ্গে আমাদের কাজে লাগে, ঠিক আছে। কোনো স্পিরিচুয়াল কাজ যেখানে মাইন্ড বডি দুটোকেই আমাকে একসঙ্গে কাজে লাগাতে হবে, এইসব কাজগুলো খুব ভালো হয়। দৃষ্টি হচ্ছে অন্ধলোচন, নক্ষত্রের দৃষ্টি তাকাচ্ছে কি হবে অন্ধলোচন। অন্ধলোচন মানে যদি এই দৃষ্টিটা প্রশ্ন জ্যোতিষ যারা করে বা প্রশ্ন জ্যোতিষ যারা ক্ষেত্রে খুব কাজে লাগে, হোরারি অ্যাস্ট্রোলজি যাকে বলে। এবার আমি ঘুরছি ফিরছি বা আমাদের কোনো ল্যাপটপ নেই, কিছু নেই, তো আমার মাথায় যদি থাকে যে আজকে বিশাখা নক্ষত্র হচ্ছে অন্ধলোচন নক্ষত্র, তো যদি কোনো একটা আইটেম হয়তো খুঁজে পাচ্ছি না, জিনিসটা খুঁজে পাওয়া যাবে। আর বিশাখা নক্ষত্রের ডাইরেকশন হচ্ছে ইস্ট, তো ইস্ট ডাইরেকশনে খুঁজলে অন্ধলোচন নক্ষত্র ও জিনিস আপনি পেয়ে যাবেন, খুব একটা দেরি হবে। এবার হচ্ছে এটা গেল নক্ষত্র। কালকে আসছি এবার তিথি। কালকে শুক্লা দশমী তিথি আছে, দেবতা হচ্ছে ইয়ম মানে যম, ধর্মরাজ। এটা সৌম্যপ্রদা বলা হয়, মানে সোবারনেস, একটা ভালো ইয়ে দেয় এই কাজে। এই তিথিতে গভর্নমেন্ট কোনো ওয়ার্ক, পারচেজিং মানে কোনো কার, ট্রাভেল, এসব তিথিতে করা যেতে পারে। আর এটা পড়ছে পূর্ণা ডিভিশন। আমরা জানি তিথিকে ভাগ করা হয় নন্দা, জয়া, পূর্ণা, যে তিথিতে ভাগ করা যায়, ঠিক আছে। তো এটা পূর্ণা ডিভিশনে আসছে, পূর্ণা ডিভিশনে পড়ছে। তো পূর্ণা মানে হচ্ছে পূর্ণ, ঠিক আছে। তো নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা। নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা। পূর্ণা মানে হচ্ছে কমপ্লিট, মানে এই তিথিতে কোনো কাজ করলে বা তিথিতে কোনো কাজ হাতে নিলে কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি হবে, থাকবে। এবার আসছি করণ, রুট ওয়ার্ড করম থেকে এসছে, বলেছিলাম সংস্কৃত ওয়ার্ড করম থেকে এসছে। তো কালকে চলবে ফার্স্ট তৈতিল, ফার্স্ট হাফে চলবে তৈতিল, কারণ তিথি হচ্ছে 12 ডিগ্রি আর করণ হচ্ছে 6 ডিগ্রি আর 6 ডিগ্রি, মানে ফার্স্ট তিথি ফার্স্ট হাফে চলবে একটা করণ, সেকেন্ড হাফে চলবে আর একটা করণ। ফার্স্ট করণ চলবে তৈতিল, সেকেন্ড করণ হবে গড়। তৈতিলের দেবতা হচ্ছে প্রত্যেকটা একটা করে দেবতাকে বিশ্বকর্মা, ঠিক আছে। আর এর সঙ্গে প্ল্যানেট জড়িত থাকে মার্কারি। আর গড়করণ হচ্ছে দেবতা হচ্ছে ভূমি, আর এর প্ল্যানেট হচ্ছে জুপিটার। তো তৈতিল করণে যাদের জন্ম হয়, তৈতিল করণে কি হবে, কোনো ম্যারিড রিলেটেড মানে ওয়ার্কস রিলেটেড, মানে কোনো কাজ রিলেটেড টু ম্যারিড লেডি বা চাইল্ড, ঠিক আছে, এক্ষেত্রে খুব ভালো হবে, মানে কাজ করলে বেশ শুভ কাজ হবে। এটা আমার কোনো রেমিডিও করা যেতে পারে এখান থেকে, ঠিক আছে। যার প্রবলেম আসছে ম্যারেজ লাইফে, কোনো ম্যারেজ লেডিকে সেবা করা, খাওয়া দাওয়া খাওয়ানো, মানে ভোজন দেওয়া, এই দেওয়া, এইসব করা যেতে পারে। ঘরের কাজকর্ম, ঠিক আছে, এই কাজ ভালো হয়। আর গড়, যেটা করণ গড়, সেই করণে ফার্মিং, হাউস সাপোর্ট, মানে কৃষিকাজ, যারা ঘরে গার্ডেনিং ফার্মিং করে তাদের জন্য কালকে ভালো দিন। তারা গাছ ফাছ লাগালে সেই গাছে মানে গাছটা বেঁচে যাবে, শুভ হবে গাছটা পক্ষে, এগুলো বিয়ে হয়। যারা ফার্মিং এর ক্ষেত্রে বড় জিনিস ধান কতটা হবে না হবে, তো এটা আমি ছোটো কাজে ইউজ করতে পারি গাছ লাগানোর জন্য, যে গাছটা ঠিক আছে, গাছটা ওই ইয়েতে লাগালে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কালকে হচ্ছে যোগ, যোগ হচ্ছে শুভ যোগ। যোগ হচ্ছে ইউনিয়ন, প্রথমে বলেছিলাম মুন প্লাস সান, মানে মন, মানস আর আত্মা মিলন,
যোগ করছি দুজনে, তার মানে যোগাতে কি হচ্ছে, দুটো আমি যোগ করে যে ইউনিটটা পাচ্ছি, যে যেমন কালকে আসছে শুভ যোগা, তার লর্ড হচ্ছে লক্ষ্মী, যোগের যোগ মানে আমি যেটা বাড়াচ্ছি, কোনো এমন একটা কোনো মিটিং করছি বা এ করছি যে যোগে করলে, কোনো কোনো লোকের সঙ্গে দেখা করছি, সেই যোগে করলে তার ফলটা বেড়ে যাবে। তো কালকে লক্ষ্মী যোগা আছে, লক্ষ্মী যোগা মানে কোনো আমার যদি মাথায় কোনো ফাইন্যান্সিয়াল কোনো মিটিং থাকে, কিছু থাকে, তাহলে সাকসেস হওয়ার খুব সম্ভাবনা থাকে, যোগটা ভালো আছে। কালকে রাহুকাল সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত। রাহুকালে কোনো রকম নতুন কাজ, কোনো কাজ হাতে নেওয়া রাহুকালটা অ্যাভয়েড করা উচিত। কোনো শুভ কাজ, কোনো নতুন কাজ, কোনো নতুন প্রজেক্ট রাহুকালটা অ্যাভয়েড করা উচিত। তো যাই হোক, এবার আসছি মেষ রাশি ফলে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির ক্যারিয়ার দিকে প্রফেশনাল লাইফে সাকসেস থাকবে। যারা জব চেঞ্জ করতে চাইছো তাদেরও সাকসেস আসবে, চেষ্টা করো, জব চেঞ্জের অপরচুনিটি চলে আসবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি থাকবে, সুখ থাকবে, হ্যাপিনেস থাকবে। লাভ লাইফে প্রবলেম থাকবে, রিলেশনের ক্ষেত্রে প্রবলেম থাকবে, রিলেশন একটু ভালো করে মেনটেন করতে হবে না, কালকে ব্রেকআপ, হার্ট ব্রেক হয়ে যাওয়ার চান্স, হার্ট ব্রেক হবে, হৃদয় মানে লাভ লাইফটা গেল, ডিস্টার্ব হয়ে যাবে কালকে, একটু নজর রাখতে হবে। এবার আসি বৃষ রাশিতে। বৃষ রাশির ক্যারিয়ার দিক, প্রফেশনাল দিক হচ্ছে আনহ্যাপি থাকবে, স্ট্রেসফুল থাকবে, একটু প্রফেশনাল দিকটা আনসার্টেনটি থাকবে, ক্যারিয়ার পাথে একটু আনসার্টেনটি থাকবে, একটু অনিশ্চয়তা থাকবে, একটু ক্যারিয়ার দিকে ফোকাস রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকলে পুরনো, কালকে সেই ফাইন্যান্সিয়াল ইস্যু রিকভার হয়ে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে ডেডিকেশন রাখতে হবে, একটু ট্রুথফুল থাকতে হবে, নাহলে লাভ লাইফ আনহ্যাপি হয়ে যাবে। এবার আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির প্রফেশনাল দিকে সাকসেস থাকবে, যারা জব চেঞ্জ করতে চাইছো তাদেরও সাকসেস থাকবে, তারা চেঞ্জ করার চেষ্টা করলে অপরচুনিটি চলে আসবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি থাকবে, হ্যাপিনেস থাকবে। লাভ লাইফ হ্যাপি থাকবে, চিয়ারফুল থাকবে, যারা প্রেম টেম করছো বা বিয়ের সম্বন্ধ করছো সাকসেস, সফলতা পাবে। এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতকের প্রফেশনাল লাইফে কর্মের দিকে অবস্টেকেল, বাধা বিপত্তি আসবে, সুতরাং খুব ভালোভাবে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখতে গেলে ফাইন্যান্সিয়াল দিকে একটু স্টেবিলিটি কম থাকে, ফাইন্যান্সিয়াল দিকটা একটু ফোকাস করতে হবে, বাজে খরচা, অহেতুক খরচা একটু বন্ধ করতে হবে, লোন ধার দেনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট যেটা আছে সেটা একটু কিপ পেশেন্স রাখতে হবে একটুখানি, ঠিক আছে? তো আর্গুমেন্ট অ্যাভয়েড করতে হবে, লাভ লাইফের রিলেশন ঠিক হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির প্রফেশনাল লাইফের দিকে সাকসেস থাকবে, আর প্রফেশনাল দিকে ইমোশনাল থিঙ্কিং না করে একটু ব্রেন থেকে থিঙ্কিং করতে হবে, তাহলে ক্যারিয়ারের পক্ষে ভালো হবে, উন্নতি হবে। কারণ ইমোশনাল দিকটা অ্যাভয়েড করতে হবে প্রফেশনাল দিক, প্রফেশনাল ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য। ফাইন্যান্সিয়াল দিক থেকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে একটু প্রবলেম থাকবে, একটু সেপারেশন বা হার্ট ব্রেক হতে পারে, তো রিলেশনটাকে সেইভাবে কালকে একটুখানি হ্যান্ডেল করতে হবে, একটু ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে, একটু একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং ভাবে চলতে হবে। এবার আসি কন্যা রাশি। প্রফেশনাল লাইফে চ্যালেঞ্জ থাকবে, স্ট্রেস থাকবে কন্যা রাশি। ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি থাকবে, আর ফাইন্যান্সিয়াল দিকে একটু প্রপারলি প্ল্যান করতে হবে, নাহলে কিন্তু একটু প্রবলেম আসবে, একটু প্ল্যান করে চলতে হবে ফাইন্যান্সিয়াল দিকটা। লাভ লাইফ থেকে হ্যাপি থাকবে, রোমান্টিক লাভ লাইফ থাকবে। তুলা রাশির ক্ষেত্রে, এবার আসছি তুলা রাশিতে। তুলা রাশির জাতক বা জাতিকা কালকে প্রফেশনাল দিকে যে প্রবলেম থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি থাকবে, আর লাভ লাইফের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, চিটিং হওয়ার, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে, কালকে একটু সাবধান থাকতে হবে রিলেশন, লাভ লাইফের ক্ষেত্রে। এবার আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক যদি প্রফেশনাল লাইফে ক্যারিয়ারে কোনো পজিশন লস হয়ে থাকে, ক্যারিয়ারে কত ক্ষতি হয়ে থাকে, কালকে সেটা রিকভার হয়ে যাবে, প্রফেশনাল দিকে রিকভার হবে, নতুন জব অপরচুনিটিও চেষ্টা করতে পারে, চলে আসবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি থাকবে, আদার সোর্স থেকে ইনকাম থাকবে, শেয়ার মার্কেট বা স্পেকুলেশন, বিজনেস, বিভিন্ন জায়গা থেকে ইনকাম থাকবে। লাভ লাইফ হ্যাপি থাকবে, রিলেশন হ্যাপি থাকবে, সুখী থাকবে রিলেশনে। এবার আসি ধনুরাশি। ক্যারিয়ারের ক্ষেত্রে আনএক্সপেক্টেড অবস্টেকেল, বাধা বিপত্তি আসবে, ঠিক আছে? তো
কোনো রকম প্রফেশনাল লাইফে ওভার এক্সপেকটেশন রাখলে কেরিয়ারে ক্ষতি হবে, রাখা উচিত নয়। একদম অ্যাজ ইট ইজ ভাবে প্রফেশনকে দিতে হবে, ফোকাস রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে লং টার্ম ইনভেস্টমেন্টে প্ল্যান করতে হবে, অ্যাভয়েড করতে হবে কোনো রকম শর্ট টার্ম প্ল্যান অ্যাভয়েড করতে হবে। ইন্ট্রাডে শেয়ার মার্কেট থেকে কালকে ইনভেস্ট না করাই ভালো শর্ট টার্ম। লাভ লাইফের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে একটু অ্যাগ্রেশনটাকে একটু অ্যাভয়েড করতে হবে, নাহলে রিলেশন একটু আনহ্যাপি হয়ে যাবে কালকে। এবার আসছি মকর রাশি। ক্যারিয়ারের ক্ষেত্রে প্রফেশনের জায়গায় নিজের ধৈর্য রাখতে হবে। ফিজিক্যালি কোনো রকম ডিসিশন কালকে প্রফেশনের জায়গায় নিলে ক্ষতি হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থনীতির দিক থেকে যে পুরনো স্ট্রেস থাকলে কালকে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে, শর্ট টার্ম গেন হবে। ইন্ট্রাডে বা যারা শেয়ার মার্কেটে করো তারা ইনভেস্ট করলে প্রফিট আসবে। লাভ লাইফে সাকসেস থাকবে, ম্যারেজ কানেক্ট, যারা বিয়ে টিয়ে চেষ্টা করছো তাদেরও সফলতা আসবে। এবার আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি প্রফেশনাল লাইফে কাল কোনো বিগ ডিসিশন নিতে পারো, কোনো বড় সিদ্ধান্ত নিতে পারো। প্রফেশনাল লাইফে জব চেঞ্জ করার সিদ্ধান্ত নিতে পারো, সাকসেস থাকবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে ইনকাম আর এক্সপেন্সকে দুটো ব্যালেন্স করে চলতে হবে। কোন রকমের স্পেকুলেশন, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম গেইন, ইন্ট্রাডে শেয়ার মার্কেটের এগুলো অ্যাভয়েড করে চলতে হবে, লস হবে। রিলেশনশিপ, লাভ লাইফের ক্ষেত্রে একটু অনেস্টি রাখতে হবে, নাহলে কিন্তু রিলেশনশিপ কালকে প্রবলেম হয়ে যাবে। ভালোবাসার জায়গাটায়, রিলেশনশিপের জায়গাটায় প্রবলেম হয়ে যাবে। এবার আসছি মীন রাশি। প্রফেশনাল জায়গায়, কর্মের জায়গায় হ্যাপিনেস থাকবে, সুখ থাকবে। কর্মের জায়গাতে কিন্তু ইমোশনাল না হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে সিদ্ধান্ত নিতে হবে, একটু মাথা খাটাতে হবে একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কোনো ইমোশনের জায়গা রাখলে কিন্তু ইমোশনালি কোনো ডিসিশন নিলে ক্ষতি হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ডিপ্রেশন থাকবে, একটা হতাশা থাকবে, ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন, ঠিক আছে? তো কোনো রকমের স্পেকুলেশন, শর্ট টার্ম গেন অ্যাভয়েড করতে হবে, ফাইন্যান্সিয়াল লস হবে। এবার আর লাভ রিলেশনের ব্যাপারে, রিলেশনের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে ডিসপিউট আসবে, একটুখানি ল্যাক অফ মানে ইমোশনসলেস থাকবে, একটু একে অপরকে একটুখানি ইমোশনালি ট্রিট করতে হবে, তাহলে লাভ লাইফটা ঠিক থাকবে। যাই হোক, এই বলে আজকে আমার সব দৈনিক রাশিফল শেষ করছি। আমার চ্যানেল যাদের ভালো লাগছে বা যারা দেখছে তারা কাইন্ডলি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফরওয়ার্ড করবেন, কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন। যদি কোনো আপনাদের সাজেশন থাকে আমাকে কাইন্ডলি শেয়ার করবেন, আমি নিশ্চয়ই তার উপর ওয়ার্কআউট করব। যাই হোক, এই বলে আমার দৈনিক রাশিফল প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।